গরমের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন তাই নিয়ে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন দুজন টেলিফোন লাইনে। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পরমেশ ব্যানার্জি, আমি কসবা হালতু থেকে বলছি। বলুন। বলছি আমি তো মোটামুটি 6 থেকে 8 লিটার জল খাই, কিন্তু আর কি সেফগার্ড নেওয়া যায় সেই সম্বন্ধে যদি আপনারা কাইন্ডলি একটু বলুন তাহলে উপকার হয়। ধন্যবাদ ফোন করার জন্য। আরো একজন রয়েছেন টেলিফোন লাইনে। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আকাশ ভট্টাচার্য হাজার থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে ডিহাইড্রেশন, এই অত্যন্ত গরমে ডিহাইড্রেশন। আপনার টেলিভিশনের অডিওটা মিউট করে দিন, না হলে আমাদের শুনতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, হ্যালো, বলছি আমার ডিহাইড্রেশন প্রোটেক্ট করার জন্য কি মানে করতে হবে একটু বলে দেন। ধন্যবাদ ফোন করার জন্য। আমি ডক্টর লাহার কাছে যাব। যদিও যারা ফোন করেছেন তারা কেউই শিশু নন, আমি তবুও জানতে চাইবো বেসিক যে কোয়েশ্চেনটা আসছে যে কতটা জল খেতে হবে। ডিহাইড্রেশনের ভয় থাকে এবং বেশি জলও অনেকের খাওয়া উচিত নয় এমন ডাক্তারবাবু হয়তো বলেছেন, সেক্ষেত্রে কি করবে? হ্যাঁ, আমি এই সম্বন্ধে 3টে ফোন শুনলাম। একজন বললেন ডাক্তারবাবু বলেছেন 1.5 থেকে 2 লিটার বেশি জল খাওয়ার তার নাকি প্রয়োজন নেই। নিশ্চয়ই ডাক্তারবাবু ভেবেই বলেছেন, কারণ প্রথম বলা হোক যে জল কতটা খেতে হবে এরকম কোনো পরিমাপ কোথাও লেখা নেই বা কোথাও বলাও নেই। বেসিক্যালি শরীর বলে দেবে কতটা থেকে জল খেতে হবে। শরীর যদি মনে হয় থ্রাস্টি, যে তৃষ্ণার্ত লাগছে বা তার কেমন মনে হচ্ছে যে শরীর আনচান করছে বা শরীরে মনে হচ্ছে তৃষ্ণা পাচ্ছে, জীব তাকে বলে দেবে যে জল খেতে হবে। আর একজন বললেন যে 6 থেকে 8 লিটার জল খাচ্ছেন, কলসি কলসি জল খেলে কিন্তু কিডনিটা খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যায়, কারণ কিডনিটাকেই ফিল্টার করতে হয়। শরীরে প্রয়োজনীয়তিরিক্ত জল দিলে ব্লাড প্রেশার বাড়ে। কিছুদিন আগে একটা টাইমসের একটা রিপোর্ট ছিল যে একটা হলিউডের একজন অভিনেত্রী, তিনি সকালে কোনো একটা ওয়াটার থেরাপি করার জন্য রোজ সকালে উঠে একসাথে 6 লিটার জল খেতেন। তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছতেই পারেননি, হার্ট ফেলিওরে মারা গেছেন। ঠিক আছে, 22-23 বছরের মহিলা। সেই জন্য জলের পরিমাণটা শরীর বলে দেয় বা পারিপার্শ্বিক আবহাওয়া বলে দেয় কতটা খেতে হবে। এবং ইউরিন আউটপুট, আপনার কতটা ইউরিন হচ্ছে দেখেও বুঝতে পারবেন যে আপনার জলের শরীরের প্রয়োজন আছে কি নেই। এখন যে ডাক্তারবাবু বলেছেন 1.5 থেকে 2 লিটার, আমার মনে হয় ওনার অন্য কোনো সমস্যা বোধহয় আছে, আমি জানি না। ফোনে সে ডাক্তারবাবু নিশ্চয়ই বুঝেছেন যে তার যেমন হাইপার টেনশন যাদের আছে, তারা বেশি জল খেলে তাদের হার্টের ব্লাড প্রেশার বাড়ার কথা, তাদের হার্টের কর্মক্ষমতা কমে যাওয়ার কথা, বা তাদের প্রেশার বেড়ে যেতে পারে। আবার ঠিক গরমকালেতে দেখা যায় যে ব্লাড প্রেশার ওষুধ অনেকের মানে কমিয়ে দিতে হয়, কারণ ওয়াটার লস হয় এবং গরমে প্রচুর সল্ট লস হয়। সেই জন্যে আমরা চাইবো যে শরীর, পরিবেশ এবং ডাক্তারবাবু 3 জনে মিশিয়ে ওনাকে ডিরেকশনটা ঠিক করে দেবেন। মানে নিজে থেকে 6 লিটার 8 লিটার 10 লিটার জল খাচ্ছি এবং ভাবছি যে আমার ডিরেকশন হয়ে যাবে না, তো এটা একটা অবসেশন যে আমার গরম মানেই জল খেতে হবে প্রচুর। এই অবসেশনটাও খুব ক্ষতিকর আর কি বলা যেতে পারে। আর জলের বদলে আর কি, মানে ধরুন জুস, জলীয় যে কোনো জিনিস জলীয়, কিন্তু তার মধ্যে আবার কি হয়, অনেকে খুব বেশি ফ্রুট জুস খেয়ে, ফ্রুট জুসের কি থাকে, ফ্রুক্টোজ থাকে বেসিক্যালি। সেই ফ্রুক্টোজ কিন্তু ডায়রিয়াও করে, প্রচুর গ্যাস্ট্রিক ডিস্টেনশন করে, এবং ফ্রুট জুসে একটা অ্যাসিডিটিও হওয়ার চান্স থাকে, কারণ বেশিরভাগই ফ্রুট জুসই যতই মিষ্টি হোক না কেন দের ইজ সাম সর্ট অফ অ্যাসিডিক মিডিয়াম। সেই ক্ষেত্রে জলীয় ফল, যেসব ফলের মধ্যে জলের পরিমাণ বেশি, যেমন তরমুজ, যেমন জামরুল, এসব এখন যেগুলো পাওয়া যায় সিজনে। আর যাদের সুগার আছে তাদের জন্য তো বেশি সুগার জাতীয় ফল এমনি খাওয়া চলবে না। সেই জন্য ফলের রস, জলীয় জিনিসপত্র, ওআরএস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি যেগুলো মানে সত্যি হু রেকমেন্ডেড, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে রেকমেন্ডেড, যেগুলো অনেক রকম বাজারে ওআরএস যেগুলো সবকটাই অনেকগুলোই ভুলভাল, সেগুলো খেলে আবার তার সল্ট মানে বেশি ঢুকে যায় বা ইমব্যালেন্স অফ সল্ট হয়। সল্টের একটা ভারসাম্য থাকে, লবণের ভারসাম্য থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, সেগুলো নষ্ট হয়ে গেলে ক্ষতি করতে পারে। একদমই তাই। কি করতে পারেন গরমে থেকে কিভাবে বাঁচতে পারেন? যেরকম আমাদের এখানে রয়েছেন ডক্টর লাহা, তিনি যেরকম বলছেন, অন্যান্য চিকিৎসকরাও বলছেন যে শিশুদের জন্য ভালো পরিবেশে রাখুন, জল খাওয়ানোর পরিমাণ বাড়ান, ঢিলে ঢালা ও সাদা পোশাক পরান, ফল বা ফলের রস খাওয়ান, বাইরের খাবার এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার একেবারেই খাওয়ানো যাবে না। এক কথায় সহজপাচ্য এবং বাড়ির তৈরি খাবারই শিশুদের খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। আর সাধারণ ক্ষেত্রে গরম থেকে বাঁচতে ছাতা, সানগ্লাস ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে জল বেশি করে খাওয়া এবং ঢিলেঢালা ও সাদা পোশাক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাইরের খাবার এড়িয়ে চলুন, মেনুতে নিরামিষ খাবার থাকাই ভালো। আমাদের সময় একদম শেষ হয়ে এসছে। আমি আপনার কাছে জিজ্ঞাসা করব যে বৃষ্টির কি কোনো সম্ভাবনা এর মধ্যে নেই? অন্তত যেরকম এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, যেরকম আমাদের এখানে আর্দ্রতা বাড়ছে। না, বৃষ্টির মানে প্রেজেন্টলি যে সিচুয়েশনটা,
তাতে হোল স্কেল ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হবে, খুব বড় ধরনের বৃষ্টি হবে তার সম্ভাবনা নেই ঠিকই, কিন্তু কোনো কোনো জায়গায় যেটাকে আইসোলেটেড বলে, আইসোলেটেড এরিয়াতে শাওয়ার বা থান্ডার শাওয়ার পসিবল। আর আমাদের একটু ওয়েট করতে হবে যে পর্যন্ত না কোনো নিম্নচাপ বা কোনো ট্রাফ ইনলোজ কোনো কিছু পশ্চিম বা উত্তর পশ্চিম থেকে আমাদের উপরে মুভ করে না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ওই রিকোয়ার্ড ইনস্টেবিলিটিটা পাবো না, যেটা অ্যাকচুয়ালি ক্লাউডস ফর্ম করতে মেনলি ভার্টিক্যাল ডেভেলপ ক্লাউড যেগুলো, আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরে এই গরমের থেকে ওরকম রেহাই পাওয়া সিস্টেম যাবে। এলে ডেফিনেটলি আমাদের ইয়ে হবে, কি বলে, উইল গেট কালবৈশাখী। এর মধ্যে কালবৈশাখী বা ঝড় বৃষ্টি হলে পরে ওই আইসোলেটেড কোথাও কোথাও ঝড় বৃষ্টি হলো, যে বৃষ্টি হওয়ার কথা বলি বিক্ষিপ্তভাবে সেভাবে হতে পারে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা গরমে নিজেদের খেয়াল রাখুন আর সুস্থ থাকুন, সঙ্গে থাকুন 24 ঘন্টা।